বলিতে বলিতে কথা আমায় বলে যায়, দ্বিতীয় নম্বরের দাবি আমি শুনতে পাই। পাগল রে পাগল, পাগল রে পাগল, পাগল রে। আমি দেখি মনে পাই তোমার পূজা করে জগতে কি উপকার হয়। আমার পূজা যদি না করতো ওরে ধন, এই জগতে কিছুই হতো না বলে যায়। এখন ওরে সত্য যুগে শুরু হতে রাজা, ও জিরা না জেরে না হাজিরা না না, ওরে সত্য যুগে শুরু হতে রাজা, ও জিরা না জেরে না হাজিরা না না, করেছিল মায়ের পূজা। ওরে জিরা না জেরে না জেরে না না, ওরে লক্ষ্য যা দিয়ে বলি দান, ও জিরা না জেরে না হাজিরা না না। সত্য যুগে মায়ের পূজা করেছিল কে? সুরত রাজা। সত্য যুগে সুরত রাজা করেছিল মায়ের পূজা, লক্ষ্য হাজার দিয়ে বলিদান। তবে মায়ের কৃপা পেয়ে সে রাজ্য ফিরে পান। সুরত বলে একটা রাজা ছিল সত্য যুগের কথা, তাকে শত্রুপক্ষ তার রাজ্য কেড়ে নিয়ে তাকে বনে দাঁড়িয়ে দিয়েছিল। রাজ্যচ্যুত হয়ে বন থেকে বনান্তর, গ্রাম থেকে গ্রামান্তর, নগর থেকে নগর ভ্রমণ করতে করতে পুনরায় কাত্যায়নের ঋষি দেখো আশ্রমে আসিল। কাত্যায়ন মুনির কাছে পরামর্শ পেল। মুনি বলুন, আমি হতাশ হয়ে নিরাশ হয়ে আমি রাজ্য ধন সমস্ত কিছু ত্যাগ করে আজ আমি বনে বাউলিয়া হয়ে গেছে। আমার আমার রাজ্য ধন আমার পাবার উপায় আছে কি? বলে হ্যাঁ। উপায় কি? তোমাকে মায়ের পূজা করতে হবে। ওরে জিরা না জেরে না জেরে না না, মায়ের পূজা করতে হবে। ও জিরা না জেরে না হাজিরা না না, যাগ যজ্ঞ করে ও জিরা না জেরে না হাজিরা না না। মায়ের পূজা, হ্যাঁ, দশভুজা মা, আদ্যাশক্তি মহামায়া, যতবার যে বিপদে পড়েছে সমস্ত বিপদ থেকে উদ্ধার করেছে, তুমি মাকে আগে সন্তুষ্ট করো। এটা কবে? বসন্তকালে বাসন্তী রূপে মাকে আনা হলো। 4 দিন ব্যাপী তাকে পূজা যে করিল। ষষ্ঠী সন্ধিক্ষণ থেকে আরম্ভ করে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিন ব্যাপী মাকে নিয়ে আসলো। মা সন্তুষ্ট হলো, মা দৈববাণী দিল, সুরত রাজা তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি, তুমি ঘরে ফিরে যাও, রাজ্য ধন তুমি সব ফিরে পাবে। ফিরে পেল। তাহলে আমার পূজা করেছিল সব ফিরে পেল। ত্রেতা যুগের মাঝখানেতে যদি চলে যায়, ভগবান রামচন্দ্র এলো অযোধ্যায়, পিতৃসত্য পালনের জন্য বনবাসে গেল। অবশ্যই দেখো রাবণ সীতা হরে নিল। রাম রাবণে সীতা হরণের জন্য বহাই, রামিয়ানে রাবণেতে যুদ্ধ বেঁধে যায়। সেই যুদ্ধে রাবণকে হারাইতে নারিল। অবশেষে ভগবানে কি কর্ম করিল? বিভীষণে এসে জানি পরামর্শ দেয়, অকালেতে মাকে বোধন করা যায়। মা দুর্গাকে আনো, মা দুর্গাকে সন্তুষ্ট করো। মা দুর্গাকে যদি সন্তুষ্ট হয়ে যায়, সুরত রাজা যেমন রাজ্য পেয়েছিল, ধন পেয়েছিল, হে রাম তুমিও রাজ্য ধন আবার ফিরে পাবে। বলে এখন তো মায়ের পূজার উপযোগী নয়, মায়ের পূজা হয় বসন্তকালে বাসন্তী রূপে। কিন্তু এখন আমি মায়ের পূজা করি কি করি? এখন তো শরৎকাল, অকাল বোধন করতে হবে তোমাকে। তাহলে শরৎকালে মায়ের পূজা এনেছিল কে? প্রভু রামচন্দ্র। রামচন্দ্র মায়ের পূজা করবার জন্য হনুমানকে পাঠিয়েছিল 108টা দেবীদহ থেকে নীলপদ্ম নিয়ে এসো। হনুমান দেবীদহে থেকে 108টা নীলপদ্ম আনতে গেল।
অর্ক বাগদি 10-এর মাঝখানে দাঁড়িয়ে 10 টাকা দিয়ে উপহার করেছে। আপনার উপহার আমি শিরোধার্য করি, গুরু গোবিন্দের চরণে যেন মতে হয়, ধর্মের প্রতি যেন মতে হয়। যে মনোবাসনা নিয়ে তার আমাকে 10 টাকা আশীর্বাদ করেছে, তার মনোবাসনা পূর্ণ হয়। মায়ের কাছে কামনা করে ফিরে যায় কবি গানে। দে রে দে রামচন্দ্র যায় হনুমানে যে বিদহে অমনি হাজির হয়। কি নাম? বাসুদেব বাগদি 20 টাকা দিয়ে আমাকে মান দিয়েছে। মানির মানে রাখেন ভগবান, চিরকাল যেন তাকে মান দিয়ে থাকে। দানের মতো দান যদি করে তাহলে ভগবান তার প্রতিদান দেয়, তার প্রতিদান যেন তাকে দিও, এই আমার কামনা রেখে ফিরে যায় কবি গানে। হনুমান কি 108টা নীলপদ্ম নিয়ে আসলো। রামচন্দ্র একে একে সেই পদ্মগুলোকে নিয়ে মায়ের চরণে নিবেদন করতে লাগলো। একে একে 108 পদ্ম দেখে নাই, একটা পদ্ম যেন কোথায় চলে যায়। 160টা পদ্ম এখানে বিরাজ করছে, আর একটা পদ্ম কোথায় গেল? চারিদিকে খোঁজাখুঁজি করে দেখছে, আর একটা পদ্ম নেই। হনুমান হনুমান আর একটা পদ্ম কোথায়? 160টা পদ্ম এখানে বিরাজ করছে, একটা পদ্ম নিয়ে এসো হনুমান। হনুমান বলছে, প্রভু দেবী দহে 108টাই পদ্ম ছিল, নীল পদ্ম, আমি সবকটাই তুলে এনেছি, আর তো একটা পদ্ম নেই। কি করিও ভাই, মায়ের সময়ে অতিবাহিত হয়। আমি শুনেছি হে প্রভু, হে মা আদ্যাশক্তি মহামায়া, আমি শুনেছি এই চক্ষু একটা পদ্ম। আমি যদি এই চক্ষুকে বিদীর্ণ করে আমি তোমার চরণে অঞ্জলি দিই, হে মা আদ্যাশক্তি মহামায়া, তুমি কি সন্তুষ্ট হবে মা? এই বলে নিজের ধনুক দ্বারায় তার চক্ষু বিদীর্ণ করবার জন্য উপযোগী হয়েছে। হেন সময়ে আদ্যাশক্তি মহামায়া আবির্ভূত হয়ে তিনি বললেন, রাম এ কি করছো তুমি? নিজের চক্ষু বিদীর্ণ করতে যাচ্ছ। বলে, মাগো আমি শুনেছি তোমার পূজা 108টা পদ্ম দরকার, তাতেই তুমি সন্তুষ্ট হও, কিন্তু 160টা পদ্ম এখানে বিরাজ করছে, আর একটা পদ্ম নেই। তাহলে চক্ষু একটা লোচন, চক্ষু লোচন ওটা পদ্ম, তাই আমি আমার নিজের লোচনকে দিয়ে আমি তোমার চরণ সেবা করতে চাই। রাম রাম তুমি হচ্ছ জগতের ভগবান, তুমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি সবার বাবা, আর আমাকে তুমি মা বলে পুজো করছো, আমি বড় ধন্য হলাম। তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট প্রভু রাম। এই দেখো একটা পদ্ম নেই। হনুমান ঠিক এনেছিল 108টা পদ্ম, কিন্তু একটা পদ্ম আমি লুকিয়ে রেখে দিয়েছিলাম। দেবী তো হে 160টা পদ্ম ফুটেছিল, যেখানে আমার এই দেহ পরিবর্তন হয়েছিল 107 বার দেহ পরিবর্তন হয়ে 108 রূপে আমি ভোলানাথকে স্বামী রূপে পেয়েছিলাম। এটা ব্রহ্মবৈবর্ত পুরাণের কথা। 107 বার দেহ পরিবর্তন করে 108 রূপে আমি আমার ভোলানাথকে স্বামী রূপে পেলাম। আর যদি দেহ পরিবর্তন না হতো, ওই মাতৃরূপে আমাকে স্ত্রী রূপে বরণ করতো না। তাই যতবার দেহ পরিবর্তন হয়েছিলাম, তার জন্য ততবার তত কটা পদ্ম ফুটেছিল। তাই 107 বার দেহ পরিবর্তন হয়েছিলাম, 8 বার নয়। 8 বার রূপে আমি গ্রহণ করেছিল, তাই 107টা পদ্ম ফুটবার কথা, কিন্তু আমার পুজোতে দরকার 108টা ফুল। একদিন বেত্রাসুরের সঙ্গে শিবের যুদ্ধ বেঁধে গেল। বেত্রাসুরকে শিবে দেখো বধ করেছিল, কিন্তু বেত্রাসুরের স্বরের আঘাত নয়নে পড়িল। শিবের নয়নে একটু আঘাত লেগেছিল।
অসুরের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে শিবের চোখে ডান চোখে একটু আঘাত লেগেছিল, এক ফোঁটা জল ঝরে গিয়েছিল। আমি মনে মনে চিন্তা করলাম, আমার স্বামীর নয়ন থেকে ঝরে পড়া জল তো ব্যর্থ হতে দিতে পারি না। আমি সেই জলে নিয়ে গিয়ে আমি দেবী দহে ফেলেছিলাম। সেই জল থেকে একটা পদ্ম প্রস্ফুটিত হয়ে উঠেছিল। আর সেই পদ্ম নিয়ে হচ্ছে 107টা পদ্ম। 108টা পদ্ম আমার এই দেহ থেকে তৈরি হয়েছে, যার জন্য আমি চরণে ধারণ করেছি। আমার ওই স্বামীর নয়নের জল থেকে ফোটা পদ্ম আমি কেমন করে স্ত্রী হয়ে চরণে ধারণ করব? বাবা বাবা বলতে পারো, হে রাম, সতীর দেবতাপতি জগতেরই সার, সতীর দেবতাপতি জগতেরই সার, সতীর দেবতাপতি জগতেরই সার, সতীর দেবতাপতি। আমি পুজিতে এসেছি, আমি পুজিতে এসেছি, আমি চরণ তাহার, সতীর দেবতাপতি জগতেরই সার, সতীর দেবতাপতি। সেই কারণে তোমার কাছে ওরে দিরে না জেরে না না জেরে না না, আমি বলে যা, ওরে ও দিরে না না জেরে না দিরে না না, ওই পুষ্প লোকায় রাখিলাম, ও দিরে না না জেরে না দিরে না না, চরণে রাগবে তা, ওরে ও দিরে না না জেরে না দিরে না না। সেই সময়ে ভগবানেরা ওরে দিরে না জেরে না জেরে না না, মাকে সন্তুষ্ট করিল। ওরে ও দিরে না না জেরে না দিরে না না, আজ মাই আমার পূজায় সেদি, ও দিরে না না জেরে না দিরে না না, ওরে সন্তুষ্ট হলো। ওরে ও দিরে না না জেরে না দিরে না না। রাম ক্ষত্রিয়, ক্ষত্রিয় হয়ে তো পূজা করতে পারে না ব্রাহ্মণ ছাড়া। ব্রাহ্মণ কি আছে? যে ত্রিশূলটা গায়ত্রী জপ করে সেই হচ্ছে প্রকৃত ব্রাহ্মণ। আর সে ছাড়া মায়ের পূজা কেউ করতে পারবে না। কে পারে? একমাত্র রাবণ রাজা। রাবণ বধের জন্য পূজা করছে স্বয়ং রাম। রাবণ রাজাই করছে তার পুরোহিত। রাবণ রাজা পূজা করলো, পুরোহিত হলো, মায়ের পূজা সন্তুষ্ট হলো। রাবণ রাজাকে বর দিতে চাইলো, হে রাবণ, তুমি যে আমার পূজা দিলে, আমি তোমার পূজায় সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি বর চাও? রাবণ রাজা বলেছিল, মাগো, পুরোহিত যখন পূজা দেয়, আয়োজন করে কারা? আয়োজন করে ভক্তরা, যজমানে আয়োজন করে, সবই করে, দক্ষিণা দেয়, সবই দেয়। পূজাটা করবার জন্য কাকে ডাকতে হয়? ঠাকুর মশাইকে ডাকতে হয়, পুরোহিতকে ডাকতে হয়। পুরোহিতকে পুরে যেজন হিত করে, অর্থাৎ যজমানের যেজন হিত করে, যজমানের যেজন মঙ্গল করে, সেই তো হয় পুরোহিত। তাই আমার মঙ্গলের জন্য আজকে তোমার পুজো নয়, আমার যজমান রামের মঙ্গলের জন্য পুজো। তাই আমি আয়োজন করেছি, এত পুষ্প বাড়িতে বাড়িতে তুলে নিয়ে এসেছি। সেই পুষ্প আমি দিতে পারছি না ভগবানের চরণে, এই পুষ্প দিচ্ছে ঠাকুর মশাই। কেন দিচ্ছে না? আমার মঙ্গলের জন্য সে ভগবানকে কামনা করছে, তাকে বলছে ঠাকুর। সেই ঠাকুরকে, সেই ঠাকুর হচ্ছে ভগবানের একজন। বলছে এই ঠাকুর নয় আর এক ঠাকুর আছে, এই ঠাকুরই নিয়ে যাবে সেই ঠাকুরই কাছে। এই কৃষ্ণ নয় আর এক কৃষ্ণ আছে, এই কৃষ্ণ নিয়ে যাবে সেই কৃষ্ণের কাছে। এই ঠাকুরের সেবা দিলে সেই ঠাকুরের সেবা হয়। হ্যাঁ, যা দিচ্ছে সব ঠাকুর মশাই ঝোলায় ভরে নিয়ে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠাকুর মশাইকে দান করতে হয়। ঠাকুর মশাই দান করলে আশীর্বাদ করে, করে না? ঠাকুর মশাইকে যদি দান করে তাহলে আশীর্বাদ করে। কি আশীর্বাদ করে? তোমার যেন গুরুচরণ মতি হয়, তোমার যেন মঙ্গল হয়, এই বলি আশীর্বাদ করে। তাই ঠাকুরকে দান করতে হয়। আমি যদি প্রসাদ যা কিছু নৈবেদ্যের আয়োজন করেছি ভগবানকে দিলে ভগবান খাবে? হ্যাঁ, ভগবান খাবে না। সেটা খাবে কে? যে ঠাকুর খাবে সেই ঠাকুরকে আগে দিতে হয়, সেই ঠাকুর তোমার মঙ্গল কামনা করবে। যার জন্য আমাদের ঠাকুরের জন্য, ওই সেবার জন্য, হ্যাঁ, মায়ের পূজার জন্য
আমি এত কিছু করলাম, 4 দিন ধরে এত খাটে খাটলাম, তা আমি পুজো করতে দিতে পারি না, আমার ঠাকুর মশাইকে ডাকতে হবে কেন? না, ঠাকুর মশাই মনে করবেন যে আমার ভালো করবে। তাই মাগো, আমার কর্ম হচ্ছে আমার যজমানের মঙ্গল করা, আমার মঙ্গল নয় মা। আমি যখন তোমাকে আয়োজন করব, আমি যখন তোমাকে পূজা করব আমার হিতের জন্য, তখন আমি তোমার কাছে বর চাইবো। আজকে আমার জন্য বর চাই না মা, আমার যজমানের যেন মঙ্গল হয় মা, যজমানে যেন মঙ্গল হয় মা, আমার যেন মঙ্গল হয় মা, যজমানে যেন মঙ্গল হয় মা, এই আশীর্বাদ দিও গো তারে, যজমানে যেন মঙ্গল হয় মা। তার কারণ রাবণ সে ভালো করে জানে যে রামচন্দ্র রাবণ বধের পূজা করছে, সে আমার বধের বর চাইবে, এ কথা জানতে রামচন্দ্র ভালো করে। তারপরে পুনরায় মা জননী আমার রামকে তখন গায়, আজ শোনো শোনো রামচন্দ্র বলে হারি যায়, তোমার সেবাতে সন্তুষ্ট হলাম, সেই কারণে তোমার আমি বর দিতে চাইলাম। কি বা বরে চাও তুমি বলো নাই আমায়, সত্য কথা আজ যদি তোমায় বলা চাই। এই কথা রামচন্দ্র শনিবারে পেল, রামচন্দ্র এই বরে তার কাছে চাহিল, শোনো মা জননী গুণের গুণমণি, রাবণ বধের বর দাও তুমি। এবার তথাস্তু বলে তখন বরে দিয়ে দিল। আজ মা জননীকে সন্তুষ্ট করিল। মায়ের বরে রাম রাবণের যুদ্ধ বেঁধে যায়, রামচন্দ্র বধ যে করাই, রাবণের রাজা তারে বধ করে দিল। সেইখানে যে কথাই আজ তুমি শুনে চলো, তাই তো বলে পাল্লাদারে তোমারে যারাই, ভগবান পর্যন্ত আমার সেবা দেয়। সত্য গেল তেতা গেল দাবর যুগে এলো, ভগবানকে দেখো এ কেমন করে পেল। যত যত গোপীগণ কি কর্ম করিল, অবশেষে ভগবানকে স্বামী রূপে পেল। বৃন্দাবনের মাঝখানে দেখিবারে পাই, তাই নেব তো তারা যে করেছিল ভাই, তাই নেব তো করলো যত গোপবালা, সন্তুষ্ট হয়ে মাগো তাদের বরে দিলা। তার জন্য সব গোপীগণ স্বামী রূপে পাই। আরে শোনোই আমার পাল্লাদারে তোমায় বলে জয়, আমি কি বলিব ভাবের কথা, জিরে না জিরে না না জিরে না না, আমি কি বলিব ভাবের কথা, ও জিরা না না জিরে না হা জিরা না না, আমি তোমারে জানাই আমি তোমায় বলে যাই, তোমারে জানাই আমি তোমায় বলে যাই। কাত্যায়নীকে মাদ্রা শক্তি মহামায়া, কাত্যায়নী ঋষি তাকে পূজা করত বলে নাম ধরেছে কাত্যায়নী। কাত্যায়নী ব্রত করেছিল, বৃন্দাবনে যত যত গোপীগণ সন্তুষ্ট হয়ে বলেছিল কি বর চাও বলো, বলে সমস্ত গোপীগণ আমরা দশ টাকা দিয়েছে এবং একটা বাঁশ দিয়েছে। সীতা মাকে রাবণ মা বললো কেন? মা হয় তা মা বলবে না, মেয়ে হয়, মেয়ে হয় তা মা হয় না। আমার মেয়ে আমাকে মা বলে রাখতে পারবে না তাকে? হ্যাঁ, সীতা সব বলতে মেয়ে হয়। আমি তাই বলি ভবের কথা, ভবে গো কথা গো, ও ও তাদের বরে যায়, হে গোপীগণ তোমরা আমার সেবা কেন করলে? মাদ্রা শক্তি জিজ্ঞাসা করছে। গোপীগণ বলছে আমি তোমার সেবা করলাম, তোমার ব্রত করলাম, কারণ তুমি বর দিলে আমার তাই হবে। আমরা ভগবানকে স্বামী রূপে পেতে চাই, বলে তাই হবে। কবে কোথায় পাবে? অবশ্যই বৃন্দাবনে তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, শরৎকালে পূর্ণিমাতে, শারদা পূর্ণিমা রাত্রিতে যেখানে যখন রাসলীলা করবে ভগবান, সেই রাস মঞ্চের মাঝখানে স্বয়ং ভগবান তোমাদের স্বামী হবে। 1600 গোপীগণে তারা চলে যায়, ভগবানকে দেখো আমরা পেতে চাই। রাসের বাসি ভগবান যখন হইল, সেই রাসের বাসি যখন তাদের কানে পড়েছিল, রাত 12টার পরে ঘরে ছেড়ে যায়, স্বামীকে চোখে ধুলো দিয়ে দেয়। কেউ স্বামী শুয়ে আছে? হ্যাঁ,
ঘর ছেড়ে চলে এসেছে। কারো স্বামী যদি চাতন হয়ে এই যাচ্ছে কোথায় রাত 12টার পরে, আমাকে যেতে হবে, ছেড়ে দাও। হ্যাঁ, এই দেহ ত্যাগ করে সূক্ষ্ম দেহ ধারণ করে গোবিন্দের সঙ্গে সঙ্গ লাভ করে গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ দিয়েছিল কোথায়? রাস মঞ্চের মাঝখানে গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ দিয়েছে যখন, গোবিন্দ বলছে কি তোমরা কে? বলে আমরা গোপীগণ, আমরা তোমাকে স্বামী রূপে পেতে চাই। ও বলছে তুমি আমার স্বামী হবে, ও বলছে তুমি আমার স্বামী হবে, ও বলছে তুমি আমার স্বামী হবে। না 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 না, কও না গোপী কিসে লাগি বহন বনে এলে। ওরে কমলা সখী কিসের লাগি গহনে বনে এলে। কিসে লাগি গহন বনে এলে। গোপী কিসের লাগি গহনে বনে এলে। ঘরে গিয়ে পতি সেবা করো সতী নিজ ধর্ম হে। ও গোপী কিসের লাগি গহনে বনে এলে। সুশীলা দূর ভাগা সতী তারা অতি সেবা করে। গোপী কিসের লাগি গহনে বনে এলে। নিজ পতি করিলে সেবা পরপতি পাবে। গোপী